আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য আমরা নিয়মিতই কষ্ট করতেছি, শিক্ষামূলক এবং সরজমিনে বোঝানোর জন্য অনেকগুলো ভিডিও আমরা দিচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে সাড়া পাচ্ছে না। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনকে প্রেস করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যায়। সুপ্রিয় দর্শক, আমরা যে গাছটির সাথে আছি, আজকে মূলত ভিডিওর যে টপিক্সটা খুবই ছোট একটা ভিডিও করব, আপনারা পুরোটা দেখবেন, যাতে করে আপনারা প্রমাণ পান যে কেন সাকারে গাছটাই সবচেয়ে সেরা। অর্থাৎ সৌদি খেজুরের গাছের গোড়া দিয়ে যে চারাটা হয়, এটাকে সাকার বা কলম বা অফশুট বলা হয়, সেই চারাটি কেন সেরা তার আমি বাস্তব প্রমাণ আপনাদেরকে আজকে দিব। আপনারা নিশ্চয় যে গাছটি আমার সাথে দেখতেছেন, এই গাছটির থেকেও আমি একটি সাকার রোপণ করি, এই মা গাছটি এবং এই সাথে সেই সাকারের গাছটি সব কিছু মিলিয়েই আপনাদেরকে বাস্তব প্রমাণ দেব যে সাকারি গাছই সবচেয়ে সেরা। মানে সাকার বা কলমের গাছই সৌদি খেজুরে চাষ করার ক্ষেত্রে সবচেয়ে সেরা, সেই প্রমাণটা আমি এখন আপনাদেরকে বাস্তবতা দেব। যে গাছটি দেখতেছেন, এই গাছটি আমি রোপণ করেছিলাম 2016 সালের ফেব্রুয়ারি মাসে, শীতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক, দেখেন, এটা 16 সালে লাগানোর পরে 2 বছরের কম সময়, অর্থাৎ 2018 সালে এই গাছটিতে প্রথম 3 বাদা খেজুর আসে। আমরা নিশ্চয় 2018 সালে আমাদের যে সম্মানিত স্যার রয়েছেন শাইখ সিরাজ, ওনার প্রোগ্রাম আপনারা অনেকেই দেখেছেন। সেই প্রোগ্রামে কিন্তু এই গাছে 3 বাদা খেজুর দেখিয়েছে, সেটা 2018 সালে। অর্থাৎ আমরা 2016 সালে গাছ রোপণ করি, 2 বছরের কম সময়ে 2018 সালে এই গাছটিতে খেজুর হয়। এরপর আমি আবার এই গাছটি কিন্তু বেশ উচ্চতায় চলে আসছে, আমি কিন্তু একটা ময়ূর মধ্যে আছি, আর দেখছেন যে চারিদিকে খেজুরে ভরপুর। এই গাছটি থেকে আমরাই আপনাদের এরকম যে আজকে যে ভিডিওটিতে প্রমাণ দিতেছি, এই প্রমাণটা তৈরি করার জন্য, বাস্তবতা বোঝানোর জন্য। আর ইতিপূর্বে বাংলাদেশে কিছু কৃষিবিদ প্রচার করতো যে সাকারের গাছ ভালো না, আসলে তারা কিছু গাছ চারা বিক্রি করার স্বার্থে কিন্তু এই কথাটা বলতো। আর আমরা হাতে কলমে পুরো বাগানে বাস্তবতার প্রমাণে কিন্তু আমরা কথা বলি। এই গাছ থেকে আমরা একটা সাকার 2022 সালের শুরুর দিকে আমরা সংগ্রহ করি, যেটার ভিডিও আমরা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, 27 মিনিটের একটা ভিডিও। তো সাকার দিয়ে আমরা রোপণ করি। রোপণ করার ঠিক 22 মাসের মাথায় সেই গাছটিতে খেজুরের বাধা আসে। খেজুরের বাধা আসার পরে আমরা একটা আশাবাদী ছিলাম যে এই গাছটিতে, মানে এই গাছের যে সাকার, সেই সাকারের গাছটিতে 30 কেজির মতো খেজুর পেতে পারি। তো সেটা আসলে এখন বাস্তব রূপ দিয়েছে। চলুন আমরা এই গাছ থেকে যে সাকার সংগ্রহ করেছি, সেই সাকার আবার মানে 2022 সালের শুরুর দিকে লাগানো, 24 সালের শুরুতে, অর্থাৎ 22 মাসেই খেজুরের বাধা আসছে। তো আমি এটা একদম বাস্তব প্রমাণ দিচ্ছি যে এই খেজুর ওই গাছটিতেও ঠিক 2 বছরের কম সময়ের মাথায় 3 বাদা খেজুর হয়েছে। আপনাকে সবসময় আমরা বলি যে সাকার বা কলমের চারাগুলো কিন্তু আপনার এই মা গাছের শতভাগ আচরণ করে থাকে। এই জন্য কিন্তু আপনাদেরকে যে আমি সাকারের গাছগুলো দিচ্ছি বিশ্বমানের, আমি নিজে কিন্তু দীর্ঘদিন বাগানে থেকে যে আমদানি যে চারাগুলো করতেছি, বাগানে থেকে খেজুরের কোয়ালিটি, গাছের কোয়ালিটি দেখে কিন্তু সেই চারাগুলো সংগ্রহ করে আমরা নিয়ে আসতেছি, যাতে করে আপনারা সহ আমাদের দেশ লাভবান হয়। চলুন আমরা এখন আমার এই গাছের যে সাকার, তার অবস্থাটা আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে আসলাম যে গাছটা তখন আপনাদেরকে দেখাইছিলাম, সেই গাছটি হলো এই গাছেরই মা গাছ। অর্থাৎ ওই গাছ থেকে আমরা সাকার সংগ্রহ করে আমরা রোপণ করেছি। তাও এটা মাটিতে না, এটা ড্রামের মধ্যে আমরা রোপণ করেছি। আপনারা দেখতেছেন যে খেজুরের কোয়ালিটিগুলা, কারণ হলো ওই গাছটিতে যেরকম খেজুর শুরুতে যে খেজুর আসছিল, ঠিক এই গাছটিতে কিন্তু ঠিক সেম কোয়ালিটি আসছে।
আপনাদেরকে আমি আসলে সরজমিনে বোঝানোর জন্য যে সাকার কেন সেরা, সাকারের গাছ কেন রোপণ করতে হবে সেটাকে বাস্তবে মানে এই যে দেখেন আমার দীর্ঘ সময় কিন্তু ব্যয় হয়েছে আপনাদেরকে এটা প্রমাণ দেওয়ার জন্য। এরপর দেখেন আবার এই গাছটিতে কিন্তু আবার ওই এই যে দেখেন আবার আরেকটি সাকার কিন্তু বের হয়ে আসছে। তো আপনারা এই গাছটিতেও কিন্তু ঠিক 3 বাদা খেজুর কিন্তু হয়েছে, মানে ওর মা গাছের ঠিক আচরণটাই কিন্তু এই গাছে করেছে। আপনাদেরকে বলেছিলাম যখন বাদা বের হয় তখন আমাদের ভিডিওতে, যে আশা করি এই গাছটিতে বাদা মানে যে বাদা আসছে তাতে 30 কেজির মতো খেজুর হবে। তো আশাবাদী যে আপনাদেরকে 3 বাদাতে 30 কেজি খেজুর আমরা ইনশাল্লাহ আপনারা দেখতেছেন, বুঝতেছেন যে এটা হবে। এই তো আমরা 3টা বাদা আমি সরাসরি দেখাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে। আসসালামু আলাইকুম।